আজকে কর্তামশাইয়ের কাণ্ড দেখো, বাজার থেকে একটা জিনিস কিনে নিয়ে চলে এসছে, অথচ সেই জিনিসটার নামই জানে না কি এই জিনিসটার নামটা কি। এটা কি বলে গো? শাপলা, শাপলা। আজকে শাপলা, এটাকে শাপলা বলে, সবাই জানে। কিরকম রান্না করবে গো এটাকে? ঠিক আছে, কালকেই দেখতে পারবে। যেরকম মা রান্না করে একদম সিম্পল, এরকমই আমি রান্না। তোমার সাপলা। আর বর যখন বাজার থেকে শাপলাগুলো কিনে নিয়ে এসেছিল, তখন কিন্তু অলরেডি আমার সেই দিনে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো। সেই জন্য এবার শাপলাগুলোকে তো ঠিক মতন রাখতে হবে, না হলে তো শাপলাগুলো আর পরের দিন অবধি থাকবে না। আর ফ্রিজে রাখলেও ঠিক থাকে না। বাইরে ধুনবোকার বৃষ্টি। ওকে বলে দিয়েছিল একটা কিছুর মধ্যে ভিজিয়ে সেটাকে জড়িয়ে রেখে দিতে, তো সেইভাবেই আমি রেখে নিয়েছিলাম। আর পরের দিন শাপলাগুলোকে, শাপলা কাটা কিন্তু খুব ইজি, খালি ওপরের ছালগুলোকে ছাড়িয়ে নিলেই শাপলা কাটা হয়ে যায়, ঠিক যেমন আমরা কচুর শাক কাটি। তো শাপলাগুলোকে কেটে কিন্তু একটু নুন দিয়ে ভালো করে চটকে মেখে রাখতে হবে, তাহলে কিন্তু শাপলাটা মজে আসবে রান্নার সময়। আর কড়াইয়ের মধ্যে দেখো এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। আর ফোড়নের জন্য কী কী দেবো মাকে ফোন করে একটা জেনেও নিয়েছিলাম। তো মা বললো যে একটু কালো জিরে আর সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিবি, আর কিছু দিতে হবে না, ওতেই খুব সুন্দর স্বাদ হবে। সত্যি তো আমি ও মার কথা মতন ওরকম কালো জিরে, সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। আর যেই ফোড়নটা ছয়ে এসেছিলো তেলটা গরম হওয়ার পর, তারপরে কিন্তু আমি কেটে রাখা নুন দিয়ে যেই শাপলাগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছিলাম। আর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম জাস্ট 2 মিনিটের জন্য। দেখো ঢাকনাটা যখন তুলে এসেছি, তোমরা খালি ভালো করে দেখো, এইটা শাক ভাজার সময় তবুও একটু জল দিতে হয় সেদ্ধ হওয়ার জন্য, কিন্তু শাপলার সময় কিন্তু একদমই জল দিতে হয় না। কেন কি, যেহেতু এই জিনিসটা জলা জায়গার মধ্যেই হয়, তার ওর নিজস্বই একটা প্রচুর পরিমাণে জল থাকে, তো সেই জলটা বেরিয়েই কিন্তু ঢাকা দিয়ে পুরো শাপলাটা রেডি হয়ে গেছে। আর তারপর আমি দেখো ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে মানে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছিলাম, নাড়াচাড়া দিয়ে একদম মিশিয়ে নিচ্ছিলাম। আর তারপরে কেটে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা। হ্যাঁ, কাঁচা লঙ্কাটা কিন্তু তোমরা প্রথমেই ফোড়নে দিলে আরও একটু ভালো টেস্ট হবে, যেহেতু আমার ছেলে প্রত্যেকটা রান্না খায়, সেই জন্য যাতে ঝালটা বেশি না হয়ে যায় ওই জন্যই লাস্টে দেওয়া। আর তারপর আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন চিনি, আর তারপরে দিয়ে দিয়েছিলাম একটু সর্ষে। হ্যাঁ, প্রত্যেকটা শাক ভাজার সময় বা কিছু কিছু রেসিপির সময় দেখবে আমি তোমাদের সাথে শেয়ার করি কি লাস্টে আমি একটুখানি পোস্ত ছড়িয়ে দিই। সত্যি এটা আমি কিছুদিন ধরে নতুনই করছি, কিন্তু দারুণ হয়, টেস্টটা দারুণ হয়। তোমরা কিন্তু আমার এই রেসিপি ঠিক আমি যেরকম করে বানিয়েছি একদমই কোনো ঝামেলা নেই, ঘুরতে ফিরতেও রান্নাটা করে ফেলতে পারবে। তো এরকম করে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, আশা করি খুব ভাল লাগবে। আর শাপলা দিয়ে কিন্তু শাপলার বড়াও খাওয়া হয়, খুব শীঘ্রই আমি তোমাদের সাথে একদিন শাপলার বড়াটাও শেয়ার করব। আর এইরকম পোস্ত ছিটিয়ে শাপলা করে কিন্তু তোমরা খেয়ে গরম ভাতে দেখবে খালি মুখে লেগে থাকবে, কোনো দিন ভুলতে পারবে না।